নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। টানা দুদিনের বৃষ্টির জেরে দুর্গাপুরের যা অবস্থা হয়েছে সেই ভিডিওই আজকে শেয়ার করতে চলেছি। দেখো আমাদের বাইরে কোয়ার্টারের সামনেটা জল জমেছে, আর এখানে অনেকগুলি মানুষকে দেখা যাচ্ছে যাদের ঘরগুলিতে জল অনেকটা পরিমাণে উঠে গেছে জল, যার জন্য তাদের আশ্রয়ের জন্য আমাদের পাশে যে কোয়ার্টারটি ফাঁকা রয়েছে সেইখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য খাবারেরও ব্যবস্থা করা হচ্ছে, রান্না করা হচ্ছে। এই রকম অবস্থা বিভিন্ন জায়গায় হয়েছে। কাছের কয়েকটি জায়গায় শুনলাম স্কুল ঘর খুলে দেওয়া হয়েছে এবং ক্লাবগুলিতে রান্না করা হচ্ছে, খিচুড়ি রান্না করা হচ্ছে এবং তাদের দেওয়া হচ্ছে। তো এইখানে দেখো জল জমে গেছে, এখানে যে রুমটি আছে সেই রুমটি খুলে দেওয়া হয়েছে তাদের থাকার জন্য। আর এখানে যেহেতু ইলেকট্রিক ব্যবস্থা নেই এবং রুমটি পরিষ্কার করা নেই, সেই জন্যই তারা থাকবে কি থাকবে না, বা অন্য আরও একটি রুম রয়েছে সেইখানে থাকবে কি না এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে। তো যাই হোক, এইভাবে তো কাটলো দুপুরের দিকটা। এখন আমি বিকেলের দিকটা হেঁটে যাব। এখানে একটি জায়গা রয়েছে যেটা প্রচণ্ড বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় এবং সেই জায়গাটাই দেখাবো। আর এখন আমি চলে এসেছি দুর্গাপুর কেমিক্যালসের ভেতর কলোনিতে। এখানে রয়েছে দুর্গাপুর কেমিক্যালসের বেশ কিছু কোয়ার্টারগুলিতে খুবই কম সংখ্যক মানুষ রয়েছে, আর বেশিরভাগ কোয়ার্টারই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আগের মতন কোয়ার্টারগুলিতে আগে যেরকম জমজমাট থাকতো, এই কোয়ার্টারগুলি একসময় জমজমাট থাকতো, এখন কেমিক্যালস বন্ধ হওয়ার জন্য কোয়ার্টারগুলি আর সেভাবে আগের অবস্থাতে নেই। এখানে কোয়ার্টারগুলিতে দেখো, লক্ষ্য করলে দেখতে পাবে ভগ্নদশায় পরিণত হয়েছে এবং রক্ষণাবেক্ষণ না করলে যে অবস্থা হয়, এখানেও কোয়ার্টারগুলিতে সেই দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। সামনে রয়েছে বিভিন্ন গাছ। এখানে দুর্গাপুরে গাছের সংখ্যা প্রচুর লক্ষ্য করা যায়। তো এখানে বট গাছ, নিম গাছ, বড় বড় গাছ রয়েছে এবং দেখো জঙ্গলে পরিণত হয়েছে। গাছগুলির উপর দিয়ে লতানো জঙ্গল ঘিরে রেখেছে গাছগুলিকে, তাতে আরও ঝোপালো হয়ে গেছে গাছগুলি বৃষ্টির জল পেয়ে, চারিদিকে চিরসবুজ। আর এই রাস্তা ধরে দেখো আমি হেঁটে চলেছি। সামনেই রয়েছে দামোদরের চরের কাছাকাছি আমি এসে গিয়েছি। দেখো এখানে একটি ক্যানেল লক্ষ্য করতে পারছো, এখানে ব্রিজ রয়েছে একটা, এই ব্রিজ দিয়ে এপার থেকে ওপারে ক্যানেলটা পার হওয়া যায়। এই ভিডিওটা এই জায়গার ভিডিও আমি আগে করেছি যখন শুকনো অবস্থায় ছিল, শীতকালের ভিডিও। আর এখন দেখো এই জায়গাটি কিভাবে জলমগ্ন হয়েছে। ডিভিসি জল ছেড়েছে দুর্গাপুর কর্পোরেশন ভ্যালি। ডিভিসি জল ছাড়ার জন্য কি পরিমাণ জলস্রোত চলেছে দামোদরের দিকে। এই জলগুলি চলে যাচ্ছে দামোদরের দিকে, এখান থেকে ব্যারেজ খুবই কাছাকাছি। পাঞ্চেত বিভিন্ন ড্যামগুলি ওইদিকে রয়েছে, ওই দিক থেকে জলগুলি আসছে এবং ডিভিসি জল ছাড়ছে। এই জলগুলি চলে যাচ্ছে দামোদর হয়ে এই জলগুলি চলে যাবে নিম্ন দামোদরের দিকে এবং সেখান থেকে চলে যাবে হুগলির দিকে চলে যাবে, হুগলি থেকে গিয়ে গঙ্গায় পড়বে, হাওড়া হুগলি ওইদিকে চলে যাবে, গিয়ে গঙ্গায় পড়বে। যাই হোক, তো এখানে দেখো কি পরিমাণ জলের স্রোত, সেটাই হচ্ছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো। নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে তা সহজে তোমাদের কাছে পৌঁছে যায়। ওই যে দূরে অনেক মানুষ ভিড় করে দেখছে, আর এপারেও আমরাও অনেক ভিড় করে আমরা এপারে দেখছি। তো দুপারের যোগাযোগ মাধ্যম বিচ্ছিন্ন। আর ওই পারের যে লোকগুলি দেখছে, ওইখানের যে গ্রামটি ওটা আশিসনগর কলোনি নামে পরিচিত। তো ওই আশিসনগর কলোনির পরেই রয়েছে বীরভানপুর শ্মশান, যেটা দুর্গাপুরের শ্মশান। বীরভানপুর শ্মশানের থেকে কিছুটা গেলেই 7-8 মিনিট মতন হেঁটে গেলেই রয়েছে দুর্গাপুর ব্যারেজ।
তো এই জলগুলি চলে যাচ্ছে দামোদরের দিকে। আর এইখানে যে আঙুল দিয়ে যে লম্বা রাস্তাটা দেখাচ্ছে, এখানে কিন্তু রাস্তা রয়েছে। এটা চাতাল নামে পরিচিত, মাছ ঢিপি নামেও পরিচিত। কারণ এখানে যে লোকাল স্থানীয় মানুষরা রয়েছে তারা দামোদর থেকে মাছ ধরে, দুর্গাপুরের দামোদর থেকে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে থাকে। মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। এখানে মাছপট্টি নামেই এই জায়গাটা পরিচিত, জেলেপাড়া নামেও বলে থাকে অনেকে। দেখো এখানে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা দিয়ে লোক চলাচল করছে এবং সকলে এপারে দাঁড়িয়ে লোকজন দেখছে এইরকম ভয়াবহ জলের স্রোত। আর ওই পারেও মানুষজন দেখছে। একে একে বহু মানুষ যাওয়া আসা করছে এই রাস্তা ধরে, দেখছে। আর এই পাশে ক্যানেলটা দেখো শান্ত, জলের স্তরটা বেড়েছে। প্রত্যেক বছর বন্যা মানে বৃষ্টি হলে, বেশি পরিমাণে বৃষ্টি হলে বর্ষার সময় বিশেষ করে, তখন এই রকম দেখা যায়। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।